আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ ১৬ জুলাই রোজ মঙ্গলবার এবং আগামীকাল ১৭ জুলাই রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে। তো আগামী ২৪ ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ সহ দেশের ৮ বিভাগের ৬৪ জেলার কোন কোন জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো প্রিয় দর্শক, মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারা দেশে ফের কমেছে বৃষ্টিপাত। এই সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত কম থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সপ্তাহ জুড়ে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এদিকে এ সপ্তাহের শুরু থেকেই কমেছে বৃষ্টি। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল বিভাগেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের তথ্য পাওয়া গেছে। এ সময়ে দেশের রংপুর, সৈয়দপুর, ডিমলা, শ্রীমঙ্গলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন, সপ্তাহের বাকি দিনগুলোতে তাপপ্রবাহ ও গরম অব্যাহত থাকতে পারে। এ সময়ে বৃষ্টিও কম থাকতে পারে। তবে আগামী সপ্তাহে ফের সারা দেশে ২২ তারিখের পর থেকে টানা এক সপ্তাহ ভারী বৃষ্টিপাত আসতে চলেছে। এদিকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া বিভাগ জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের তো এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কোথাও কোথাও চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অন্যদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে দক্ষিণ ওড়িশা উপকূলে অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ওড়িশা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ হয়ে লঘুচাপের কেন্দ্রস্থল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। তো প্রিয় দর্শক, এমন পরিস্থিতিতে আগামী ২৪ ঘন্টায় সারা বাংলাদেশের কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টি হতে পারে চলুন আমরা ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে এক নজরে দেখে নিই। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের আপডেট অনুযায়ী আজ রাতের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, পাশাপাশি গাইবান্ধা, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে এবং রাজশাহীর এদিকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, বগুড়া এইসব অঞ্চলগুলোর কয়েকটি গ্রাম অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ এই অঞ্চলগুলো এবং সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন আজ রাতের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চল ঢাকা, চট্টগ্রাম, বরিশাল এইসব অঞ্চলগুলোতে তেমন ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো ম্যাপ জুম করে দেখিয়ে দিচ্ছি কোন অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, যে শাল্লা, বানিয়াচং, ফেঞ্জগঞ্জ এই অঞ্চলগুলো এবং জগন্নাথপুর, মৌলভীবাজার, কুলাউড়া, জুড়ি, বড়লেখা, জাকিগঞ্জ, কানাইঘাট, জয়ন্তাপুর, ছাতক এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন শ্রীমঙ্গল, সোনারুঘাট, শায়েস্তাগঞ্জ, পাশাপাশি দিকে তাড়াইল, কেন্দুয়া এই অঞ্চলগুলোতেও আটপাড়া, মোহনগঞ্জ, ফুলপুর, ধোপাউড়া, কমলাকান্দা, নলিতাবাড়ি, শেরপুর, জামালপুর, শ্রীবর্দী, বাহাদুরবাদ, শাঘাটা, গাইবান্ধা, ঘোড়াঘাট, পীরগঞ্জ, মিঠাপুকুর, বিরামপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, কালীগঞ্জ, হাতীবান্ধা, ডোমার, নীলফামারী, বীরগঞ্জ এই অঞ্চলগুলো এবং পাশাপাশি বোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গি, পঞ্চগড় এই অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টিপাত রাতের মধ্যে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে পাঁচবিবি, জয়পুরহাট, শিবগঞ্জ, বগুড়া এবং নিয়ামতপুর, রোহনপুর, নাচল, চাঁপাইনবাবগঞ্জ এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আজ রাতের মধ্যে মূলত থাকতে পারে। তো এর পরবর্তী সময় যদি আমরা চলে যাই, আগামীকালের আপডেটে কোথায় কেমন বৃষ্টিপাত থাকতে পারে বুধবার। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বুধবার মূলত খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। নড়াইল, যশোর, ঝিকরগাছা এই অঞ্চলগুলোতে এবং ফুলতলা, খুলনা, বালিয়াঘাটা, চোকনগর, তালা, বাগেরহাট, রামপাল, পাইকগাছা, পাশাপাশি দিকে বরিশালের জিয়ানগর, পিরোজপুর, নজিরপুর, উজিরপুর, বরিশাল, নলছিটি, বাকেরগঞ্জ, মোলাদি, আগৈলঝাড়া এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন প্রায় ২ মিলিমিটারের মতন একেবারে হালকা বৃষ্টিপাত থাকতে পারে। স্থানভেদে কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতও থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কালকিনি, মাদারীপুর, আলফাডাঙ্গা, বোয়ালমারী এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন সামান্য বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে এবং রাজধানী ঢাকাসহ টঙ্গী, মাধবদী, নরসিংদী, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, হোমনা,
বাঞ্ছারামপুর, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, কসবা, বুড়িচং এই অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছেন সামান্য বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো দেখা যাক পরবর্তী সময় কী আবহাওয়া পরিস্থিতি হয়। তো তেমন দিনের মধ্যে দেখতে পাচ্ছেন তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো রাতের মধ্যে কয়েকটি অঞ্চলে আগামীকাল চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, যে আলীকদম, থানচি, এরপর বান্দরবন, কাপ্তাই, রাঙ্গামাটি, লক্ষ্মীছড়ি, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে, মহালছড়ি, বরকল এবং এদিকে দেখতে পাচ্ছেন দীঘিনালা এই অঞ্চলগুলোতে কালকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে বুধবার। এবং সিলেট অঞ্চলেরও সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এই অঞ্চলগুলো এবং এদিকে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তো আগামীকাল মূলত ঢাকা বিভাগে বৃষ্টিপাতের সক্রিয়তা কম থাকতে পারে এবং এমন পরিস্থিতি খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে থাকতে পারে, যেমন কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা এই অঞ্চলগুলোতে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এবার আমরা আইকন মডেল থেকে দেখে নিব ইউরোপিয়ান সেখানে কি আপডেট দেখাচ্ছে বৃষ্টিপাতের। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আরেকটি ওয়েবসাইট রাডার থেকে দেখা যাচ্ছে খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু অংশে আগামীকাল প্রায় 5 থেকে 10 মিলিমিটারের মতো বৃষ্টিপাত থাকতে পারে, যে দেখতে পাচ্ছেন লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মঠবাড়িয়া এই অঞ্চলগুলো এবং মংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া, এরপর গোপীনাথপুর, মকসেদপুর, শিবচর, দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, মাগুরা, কোটচাঁদপুর এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন এর পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস এই মডেল থেকে পাওয়া যাচ্ছে। এবং ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, ঢাকা, নরসিংদী, দামড়াই এবং কাপাসিয়া, কটিয়াদি, টাঙ্গাইল, বাংশাইল এই অঞ্চলগুলো এবং পাশাপাশি সিলেট অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকছে, সিলেট, রংপুর। তো রাজশাহী বিভাগের অঞ্চলে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা কম দেখা যাচ্ছে। এমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন বরিশাল বিভাগেও সামান্য বৃষ্টিপাত হতে পারে এবং চট্টগ্রাম বিভাগেও যে আপডেট আমরা আগের মডেল থেকে দেখলাম এখানেও সেই একই পরিস্থিতি দেখাচ্ছে। ওই অঞ্চলগুলোতে মূলত রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এইসব অঞ্চলগুলোতে সামান্য বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই হলো আপডেট প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে এমন আপডেট দেখাচ্ছে এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সেম রিপোর্ট আগামী 24 ঘন্টায় সিলেট, রংপুর এবং খুলনা ও বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে এবং ঢাকা বিভাগেরও বেশ কিছু অংশে যেগুলো দেখালাম এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে সবশেষে এটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো তাপমাত্রা পরিস্থিতি আগামীকাল প্রায় 37 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে, এই যে মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, এরপর মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন তাপমাত্রা পরিস্থিতি এখানে 34 দেখাচ্ছে। মূলত তাপমাত্রা পরিস্থিতি 36 ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকার সম্ভাবনা রয়েছে এবং জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর গরম অব্যাহত থাকতে পারে এইসব জেলাগুলোতে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে খুলনা বিভাগে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, যশোর, সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে তাপমাত্রা পরিস্থিতি 33-34 এখানে দেখাচ্ছে, তবে সর্বোচ্চ তাপমাত্রা 36-37 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে এবং বরিশাল বিভাগের পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর এই অঞ্চলগুলোতেও তাপমাত্রা পরিস্থিতি প্রায় 32-33-34 আশেপাশে থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং চট্টগ্রাম বিভাগেও তাপমাত্রা 33-34 আশেপাশে থাকবে। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার এই অঞ্চলগুলোতে এবং ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে তাপমাত্রা 35-36-37 আশেপাশে থাকতে পারে এবং সিলেট বিভাগের 4 জেলা, পাশাপাশি এদিকে ময়মনসিংহ বিভাগের 4 জেলা এবং রংপুর বিভাগের 4 জেলাতে তাপমাত্রা পরিস্থিতি 36-37 আশেপাশে থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছেন। এমন পরিস্থিতি থাকছে রাজশাহী বিভাগেরও প্রত্যেকটা জেলাতেই। তো এই হলো প্রিয় দর্শক আজকের বৃষ্টিপাত এবং তাপমাত্রা পরিস্থিতি। আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না এবং প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।